হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমাকে দেখে তো বুঝতেই পারছো আমিও খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ তোমাদের সবার মধ্যেখানে একটাই প্রথমে কোয়েশ্চেন আসবে যে আমাকে কেন এরকম অদ্ভুত টাইপের মানে উদ্বাস্তুর মতো লাগছে। তো ফার্স্টে বলে রাখি, এটা একটা হচ্ছে গিয়ে চুলের হেয়ার স্টাইল করবো, তো তাই আর কি এরকমভাবে বেঁধে রেখেছিলাম। তো সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে তো হচ্ছে গিয়ে একই দিনে পড়ে, তোমরা সবাই অবশ্যই জানো। তো তার জন্য আরেকটা হচ্ছে কি নতুন একটা মেকআপ লুক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর ব্যস্ততার কারণে না ঠিকঠাকভাবে ভিডিও ছাড়াই হচ্ছে না, তো ভাবলাম এরকম একটা ছোটোখাটো একটা ভিডিও মেকআপ টিউটোরিয়াল করে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, ফার্স্টে আমি উইপস দিয়ে মুখটা পুরো ক্লিন করে নিচ্ছি, কারণ উইপস দিয়ে তো ক্লিন করলে না মুখে যত রকমের নোংরা থাকে সব কিছু বেরিয়ে যায়। আর তার মধ্যে কি মেকআপের ভিডিও যেহেতু করছি, তো মুখটা পুরো যাতে সেট হয় মুখে মেকআপটা, তার জন্য আর কি প্রথমে উইপস দিয়ে ক্লিন করে নিলাম। আর তারপরে তোমরা দেখতেই পাচ্ছ ক্লিন করার পর আমি এর মধ্যে হচ্ছে গিয়ে আমার মুখটা পুরো পরিষ্কার হয়ে গেছে। তোমরা ভালোভাবে আমার ক্লিন করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ একটা লিপ বাম নিয়ে নিয়েছি, যেহেতু ঠান্ডার সময় তো হচ্ছে গিয়ে একটু লিপ বাম দেওয়াটা প্রয়োজন। আর লিপ বাম দিয়ে হচ্ছে গিয়ে আমি ভিডিওটা শেয়ার করবো, মেকআপটা শুরু করবো আর কি। তো লিপ বাম দেওয়া কমপ্লিট। আর এখানে দেখো আমি আমার সবচেয়ে পছন্দের একটা ময়েশ্চারাইজার নিভিয়া সফট, যেটা আমার সব সময়ের সঙ্গে, তো সেটা দিয়ে প্রথমে ময়েশ্চারাইজ করে নিচ্ছি আমার মুখটা, তাহলে হচ্ছে গিয়ে মেকআপটা ভালোভাবে বসবে আর কি। তো আমি যতটুকু মেকআপ জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি কোনো মেকআপ আর্টিস্ট নই, আমি জাস্ট আমার মনের মতো করে মেকআপ করতে পছন্দ করি। তো হালকাভাবে যেরকম পারি আর কি, তোমাদের যতটা হেল্প হয় তোমরা দেখে হয়তো তোমরাও চেষ্টা করতে পারো আমার মতো মেকআপ করার। তো ময়েশ্চারাইজার দিয়ে প্রথমে মুখটা ময়েশ্চারাইজার করে নিলাম। আর তারপর দেখো মুখটা একদম পরিষ্কারভাবে ক্লিন করার পর ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি। আর তারপরে ভাবছো যে আমি মাথায় এটা কী করেছি, তোমাদেরকে ফার্স্টে বললাম এটা একটা হেয়ার স্টাইল করবো। তো তারপরে দেখতে পাচ্ছ আমি ফিটমি এই 220 যে সেটটা আছে আর কি, সেই সেটটা দিয়ে হচ্ছে গিয়ে মেকআপটা করবো আর কি। আমার কাছে ফাউন্ডেশনই আছে, তো আমি এই ফিটমির ফাউন্ডেশনটা খুব পছন্দ করি, প্রচণ্ড পরিমাণে ভালো। আর এতটা ভালো যে বলার কথা না, খুব ভালোভাবে স্কিনের সাথে মিশে যায়। আর দেখো আমি একটা সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো ভালোভাবে ব্লেন্ড করার পর যেটা করতে হবে সেটা হলো হচ্ছে গিয়ে কনসিলার। আর দেখো চোখের নিচে আমার বেশ ভালোই কালি পড়েছে, কারণ বেবি হয়েছে, তোমরা সবাই জানো। আর তার জন্য আমাকে কত কিছু স্যাক্রিফাইস করছে, যে রাত জাগতে হচ্ছে, তো তার জন্য চোখ কালো হয়ে গেছে। তার জন্য হচ্ছে গিয়ে এই কনসিলারটা আমি ইউজ করছি, এটা খুব ভালো আর কি। আমার তো খুব পছন্দ, আর ভালোভাবে আমার স্কিনের সাথে মিশে যায়, কোনো অসুবিধা হয় না। ভালো করে ট্যাপলেট করে ব্লেন্ড করে নিই। আর একটা স্কেচ আছে, আইব্রো সেটা দিয়ে একদম আর আমার এতটাই আস্তে এটা করতে হয়, আমার হাতই চলে না আর এরকম টাইপের আর কি। আমাকে খুব ধীরে সুস্থে আস্তে আস্তে এগুলো করতে হয়, কারণ মানে একটু 19-20 হলে না আমার মাথাটা যেন খারাপ হয়ে যায়। তো ঠিকভাবে ভালো মতো করে দুইটাই আইব্রো আমি ঠিকঠাকভাবে এঁকে নিয়েছি। তো প্রায় হচ্ছে গিয়ে মোটামুটিভাবে করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ এবার এই যে এই আইশ্যাডো প্যালেটটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, বেশ ভালো ফিনিশিং দেয়। আর দেখতে পাচ্ছ আমি হালকা একটা শেড নিয়েছি, যেহেতু আমার ব্লাউজটা ছিল গ্রিন কালারের, তো হালকা গ্রিন কালারের এই শেডটা দিয়ে হালকাভাবে, যেহেতু দিনের বেলার মেকআপ, সরস্বতী পুজো বলে কথা, তো অবশ্যই হালকাভাবে হচ্ছে গিয়ে আমাকে সাজতে হবে, অত উগ্র সাজলে তো আর হবে না। আর দেখো আইশ্যাডো দেওয়ার পর আমি ল্যাকমির এই কাজলটা দিয়ে হচ্ছে গিয়ে কাজল করে নিলাম। তো এটা আমার খুব ভালো লাগে আর কি। আমার ল্যাকমির এই কাজলটা বেশ হচ্ছে কি অনেকক্ষণ থেকেই থাকে, আর খুব বোল্ড কাজলটা, তো বেশ ভালো। আর লোটাসের দেখতে পাচ্ছি এবার মাস্কারাটা ইউজ করব, এটা আমার বিয়ের, তো অনেক দিন অবধি চললো, বেশ ভালোই। আমি প্রচুরবার মাস্কারা হচ্ছে গিয়ে ইউজ করেছি এইটা, তবুও এখনও শেষ হয়নি, প্রচণ্ড পরিমাণে ভালো আর অনেকক্ষণ থেকে থাকে, ওয়াটারপ্রুফ, খুব ভালো লোটাসের এই মাস্কারাটা। তো আমি এটাও ভালোভাবে হচ্ছে গিয়ে দিয়ে নিই।
তো এবার দেখো এই যে সুইস বিউটির এই ফিক্সারটা, যেটা হচ্ছে গিয়ে আমার সবচাইতে পছন্দের। এত সুন্দর একটা হচ্ছে গিয়ে ফিনিশ লুক দেয় না, যে কি বলবো। তো দেখো মুখের মেকআপটা হালকার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমি ভালোভাবে হচ্ছে গিয়ে ফিক্সারটা দিয়ে নিয়েছি, বেশ ভালো এই সুইস বিউটির ফিক্সারটা। তারপরে এই যে এই উদ্ভাট একটা জিনিস, যেটা তোমাদের সবার মনে প্রশ্ন আছে, তো এইটা দিয়ে না আমি একটা হচ্ছে গিয়ে ইউটিউবে একটা হ্যাক দেখেছিলাম, মানে চুলের এইগুলো ঠিকঠাকভাবে থাকে। এগুলো ছুটাতে আমাদের বেশিক্ষণ লাগেনি, এই প্রায় 10 থেকে 5 মিনিট লেগেছিলো, 5 থেকে 8 মিনিটের মতো। তারপরে দেখো চুলটা কেমন থাক হয়ে গেছে, যেমন মা দুর্গার হয় না তেমন টাইপের। তো আমার কাছে তো মেশিনটা নেই এই ট্রিপলটা, তো তাই আর কি আমি এই হচ্ছে গিয়ে বেনি করেই আর কি করে নিয়েছি। কেমন হচ্ছে দেখো আর কমেন্ট করো। তোমরাও চাইলে এরকম করতে পারো। তার জন্য না চুলটা আগে থেকে হচ্ছে গিয়ে বেশ রাত্রিবেলা বা সকালবেলা বেঁধে রাখতে হবে। আমার 1 ঘন্টা আগে হয়তো বেঁধে রেখেছিলাম, তো বেশিক্ষণ থাকেনি, তবুও বেশ ভালোই ছিল। আর আমি চুলটা ওপেন হেয়ার করে রেখেছিলাম, যেহেতু ওই চুলটা বেঁধেছিলাম কি না তাই আর কি। তো বেশ ভালোই হয়েছিল, কিন্তু আমাকে হয়তো একটু বেশিক্ষণ রাখতে হতো আগে থেকে। আমার চুলটা অল্প আর কি থাক হয়েছিল, কিন্তু জিনিসটা খুব ভালো, মানে কোনো হিট ছাড়াই, কোনো চুলে কোনো হচ্ছে গিয়ে কোনো খারাপ সাইড এফেক্ট হয়নি, বেশ ভালোই ছিল। আর আমি তার মাঝে লিপস্টিকও পরে নিয়েছি, ল্যাকমির এই রেড কালারটা আমার রেড সবচাইতে প্রিয়, তোমরা সবাই জানো। তো ফার্স্টে আমি রেড কালারের লিপস্টিক পরেছি, আর দেখো টিপ পরে, আর একটা হালকা পার্লের চোকার পরে, আর একটা ছোট্ট কানের পরে আমি রেডি। কেমন লাগছে আমাকে বলো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে। তো বন্ধুরা, তোমরা সবগুলোই ছবি দেখতে পেলে আর স্লো মোশন ভিডিওগুলোও দেখতে পেলে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। আর যদি মেকআপটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা সরস্বতী পূজায় এইভাবে মেকআপ করতে পারো সামান্য কিছু জিনিস দিয়ে। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। টাটা।